এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল ৪ আসনে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে সামনে রেখে যে ইসলামিক আন্দোলনের যে চরমোনাই রয়েছেন, তারা কিন্তু সমাবেশে কিন্তু আয়োজন করেছেন। তবে এই সমাবেশের মাধ্যমে কিন্তু যারা ভোটার রয়েছেন এবং তাদেরকে কিন্তু মেসেজ দিতে চাচ্ছেন যে তারা যদি নির্বাচিত হতে পারে, এই নির্বাচন যদি তারা সফল হতে পারে, তাহলে কিন্তু যারা স্থানীয় যারা লোকজন আছেন এবং যারা তাদেরকে কিন্তু কর্মস্থান করে দিবেন এবং তার পাশাপাশি যে মাদক চাঁদাবাজ এবং যারা সন্ত্রাস রয়েছেন সেটা কিন্তু তারা কিন্তু মুক্ত করবেন। একটু যদি বলতে চাই আপনাদেরকে যে এখানে তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু রয়েছেন এবং প্রতিটি মাঠ কিন্তু মূলত কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে। তবে আমরা একটু কথা বলবো এখানকার যারা আছেন যে আসলেও যদি নির্বাচিত হতে পারেন বা আপনাদের যে যিনি নেতা রয়েছেন অর্থাৎ যিনি প্রার্থী রয়েছেন যদি নির্বাচন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং মানুষকে কী ধরনের আপনারা একটা মেসেজ দিতে চাচ্ছেন? আমাদের নেতা যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ নির্বাচিত হয়, তাহলে আমাদের দেশে সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং এইগুলো বন্ধ হবে। শান্তি, সমাজে শান্তি সর্বত্র বিরাজ করবে এবং মানুষের অধিকার বাস্তবায়ন হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সবার জন্য শান্তি আসবে, এটা আমরা আশা করি। এই নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে করেন কিনা আপনারা? এই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন কিনা আপনারা? আমরা তো নির্বাচন সুষ্ঠু হবে। আবেদন যেন কোনো পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে এই নির্বাচনকে বাস্তবায়ন করবে, এটা আমরা আশাবাদী। এখন যদি সে আগের মতো ফ্যাসিস্টের মতোই তারাও যদি এই নির্বাচনকে পক্ষপাতিত্ব করে কোনো দলীয়করণে করে একগুঁয়েমি করে, সেটা তারা জবাবদিহি দায়ভার প্রশাসনকে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু আর কয়েকদিন নির্বাচন বাকি রয়েছে, যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু তাদের যে আশা যে তারা কিন্তু তাদের যে প্রার্থী তাদের কিন্তু ভোট দিয়ে কিন্তু আসলে জয়যুক্ত করবেন এবং তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, এতটুকু কিন্তু আশা করছেন।